আলী বাবা 40 ওই যে ই পর্বত দেখিস নি ওই যে সেই ডাকাত দলের হাতে 40 জন ওই যে 40 জনের হাতে বড় বড় রাইফেল অস্ত্র সেই মেলা বড় বড় দা কাশি ছুরা ওইসব নিয়ে সব ঝাঁপিয়ে পড়ে আমাদের বাড়ির উপরে। আর কি আমার কাছে কিন্তু কিচ্ছু নেই, আমি খালি হাতে, আর ওরা প্রায় 20-50 জন, সে আমি একা হাতে ট্যাকেল দিয়ে দিলাম সব। हे प्रभु लेकिन एक सेकंड কই অন্ধকার ছাড়া তো কিছু নেই। ইট দিয়ে টাকা খরচ করে পাকা ঘর করলাম, अच्छा তাও কি ইন্দুরির উৎপাত কমেনি? हाँ ये क्या है? ঘুমায় শালার বুড়োর মনে হয় মাথায় সমস্যা। খাট বানিয়েছে তাই এত নিচে, তোলে ঢোকার জায়গাও নেই। কানের গোড় দিয়ে বেঁচে গেছি। বুড়ো চোখে মনে হচ্ছে ডিস্টার্ব, অন্ধকারে দেখতে পারিনি। আমার জন্য সুবিধা হইলো, মনে করেছে ইন্দুর। চটপট কাজ ছেড়ে বেরিয়ে পড়তে হবে। এবারটাও মনে হয় ইন্দুর। এই ইন্দুরই তো জ্বালিয়ে খেলো, দাঁড়া সকালবেলা দেখতেছি। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? পৃথিবীতে এই প্রথম মনে হয় ইন্দুরি কারোর উপকার করল। বসা গেছে, ঘুমাক, একটু পরে বেরোই। ঘুম ভেঙে গেলে কি ঘুম আসে? ইন্দুরি জ্বালিয়ে খেলো। ইন্দুর তো দিনও মানে দেখিনে, শুধু রাত আসলে হুর পার হুর পার হুর পার। ও দিনও মানে দেখিনে, তার মানে এখন আলো জ্বালায় তুলি। ইন্দুরি মনে করবে না দিনবাদ, বুদ্ধি আবার কম আছে। আলো নাকি আলো জ্বালা থাক, ইন্দুরি মনে করুক যে দিনমান, আর আমি কম্বল মুই দিয়ে ঘুমাবানি। তাহলে আমার রাত্রি চুরি করতে আসার মানে হইল কি? আলো জ্বালিয়ে দেখো দিনি, বেশিক্ষণ টাইম নেওয়া যাচ্ছে না। ঘুমালি বেরোই করতে হবে। ঘুম আসতে দেরি হবে, একবারে পাতলা দিয়ে আসি, তারপর ঘুমাবানে। हे प्रभु আমি ऐसा কিছু মাইন্ড করছি ভাই। বলো, ये तो इंदुर ना, ये सब बॉन बिलाई। ओगो किरा कर बाप रे। শালার তো চুপ কর, শেষায় উঠলে আর নদীর মধ্যে ঢুকাই দিবা না। তোর কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া লকডাউন নেই, শান্ত হয়ে থির হয়ে বসে থাক। मुझे अपने घर जाना है। তুমি আমার বাড়ি চুরি করবা আর আমি থির হয়ে দেখবো? বাহ, এ কি অনুষ্ঠান! ভালো গুণী ঘরে মেয়ে মানুষ নেই, নাই দেখা যাচ্ছে আখ খেতে ছাগল বন্দি করা মতো কর দিয়ে দিচ্ছে। এই বুড়ো, চুপ মার বসে থাক, কি চুপ মেরে। ওগো, আমি বেশি সময় বসে থাকতে পারি নে, আমার মাজা এমনি দোষ। দেখতো সোনার চকি বানাইছি নিচে করে, খুব ব্যথা, বরংস আমি শুয়েই থাকি। ওরে বাবা রে, মারির কাছে আরো জব্দ, গুলাম জব্দ, কিটো জব্দ, মস্ত জব্দ। ভয় পেয়েছে, তাড়াতাড়ি কাজ সেরে যায়। ये क्या है? ওগো, আমি তোমার মুখ এখনো দেখিনি। আমি যদি ভয়তে স্টাক করি, তুমি বরং আমার একটু হসপিটাল মুখ নিয়ে যাইয়ে, আমি কারোর কাছে কব না নে। আর যদি মরে যায়, আমি কিন্তু ভূত হয়ে তোমার ঘরে চাপ্পা নে।
তুমি একটু হাসপাতাল মুখো আমার নিয়ে ये क्या है এই সন্দ এই বুড়ো মাছ খাবো দাদা খাবি নি ওগো আমার মনে হচ্ছে আমি বেশি সময় ঠেকবো না নে আমি যাওয়ার আগে তোমার দুটো শেষ কথা কয়ে যাতে চাই তুমি শুনবা করতে পারতিস না ওরে কথা শুনবো পরে টাকা পয়সা কোন থুইছিস বুড়ো মানুষ তো যেহেতু বিছনার তলে নেই নির্ঘাত মাথার কাছে ডয়ারে এই ডয়ারে চাবি কই কনাই তুমি মূর্খ নাকি দয়ার তো খোলাই রয়েছে চাবি কি হবে हे प्रभु হে প্রভু মানে বাড়ির টাকা পয়সা গয়নাগাটি কোনে থিয়েছ তুমি কবা না জামের পরে মায়া দেওয়া নেই টাকা পয়সা তো তোমার না নিয়ে যাতে হয় আমি কিন্তু তোমার মারার করে এখন কিডনি দুইখন বেইকন নিয়ে দিয়ে ওইটা বেশি টাকা উঠে মানে ওগো আবার মনে হচ্ছে আমার হার্ট স্ট্রোক হইলো ওগো বাপু তুমি যখন এত আশাই করে আইয়েছো আর আমি মুরব্বী মানুষ আমি এত টাকা পয়সা কি করব আমি তোমার সব দিয়ে দিবানে তুমি আমার শেষ দুটো কথা শোনো তুমি আসলে লোকটা খুব ভালো আচ্ছা তাহলে কও আমার আমার কথা হচ্ছে 93টি ওই যে ইরশাদ ক্ষমতায় আসার সময় আমার বাড়ি ছেড়ে দিতে হইলো বাড়ি ছেড়ে দিলে ওই মাঠে ঘাটে আগান বাগান আমার ঘুমায় থাকতে হইতো তাই একদিন আমি বট গাছ তোলাই রাস্তে কও আর বড় চালাকি করার কিন্তু চেষ্টা করে না তাড়াতাড়ি শেষ করো তুমি একটুখানি বসে থেকে একটা গল্প শুনবা তারপরে আমার টাকা পয়সা সই সম্পত্তি নিয়ে চলে যাবা আর এইটুকু পাইতেছো না আরে বাপু আমি আগে গরিব ছিলাম এই ঘটনার পরে আমার এত কিছু হয়েছে আচ্ছা কও কি তুমি বট গাছ তলায় শুয়ে তারপরে আমি স্বপ্ন দেখলাম আমি একটা গুহার ভিতরে আর গুহার ভিতরে সোনা রূপা চারিদিকে কলসিতি করে ভরা কিন্তু সব জিনিস আমার কিন্তু আমি যে বেরোবো কমিন বেরোবো দরজা খুঁজে পাচ্ছি না আর পালাম কিন্তু দরজা খুলতেছে না আচ্ছা কও কি তাই তো চাচার কাছে মনে হয় সেই সোনা রূপা থাকতেও পারে পালে এই কাইটাই খুলে গেল আজকে তারপর দরজা খুলতে পারিলে না তখন আমি ওই দরজার সামনে বসে শুধু কাঁদতেছি কারণ আমি এইগুলো কি করব আমি যদি হতে বেরোতেই না পারি ওই জন্য আমি করছি আবার হেনতে আগে কেউ বের করো পরে ওরে জোরে জোরে কাঁদতেছি আমার এই কান্দার আওয়াজ শুনে হঠাৎ একটা পড়ি আসলো ওরে সুন্দর বাবা 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 यारी समझ गई वहाँ नहीं जाता তারপর তো তাই হয় নাকি তা হবে গেতি সেই পড়ি আইসে শুনতেছে আমার ওই কান্দা দেখে কি হলো বৎস কি তোর পরিচয় কথা তো মধু কয়ে নিয়ে যাইতো যাই হোক ভুল ত্রুটি মানুষ মাত্র একটা ভুল করে ফেল দিয়েছো তারপর তুমি কি কইলে আমার পরিচয় জানতে চাইলো আর আমি কলাম আমার নাম খালেক আমি হেরে আটকা পড়েছি তারপর কিলো মানে সে কি জাদু করে দরজা খুলে দিল শুনাম না নিজের সাথে করে শুনাম আর তার সাথে করে নিয়ে আসবো একবারে সবকিছু হয়ে তাই তা না কি করিলে কবে কিটা
তারপরে সে দরজা খুলে দিতে রাজি হইলো। কিন্তু সে কইলো আমার কাছে তুই এখন আকতি মিনতি করবি আর জোরে জোরে চেঁচাবি। কইলো যে কজে বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি কতি থাকলাম বাঁচাও বাঁচাও বাঁচাও। সর বিরু, আস্তে আস্তে। हे प्रभु এই আর মারার দরকার নেই। আচ্ছা মেলা মারিয়েছে আর সোর সুটকা মানুষ লোভে পড়ে আইয়েছে। ও তো মারিস নে, মরে যাবে না। আমি তো কোনো মারিনি, আমার কেবল মারটা লোডে উঠেছে। আচ্ছা মিটারে কাটা দেখাচ্ছে 9.5 কেজি ওজনের কোপ আমার হাতে জমা রয়েছে। এখন মারবো কি মারবো না তাড়াতাড়ি কও, নাহলে ওজন কিন্তু কেমনি বাড়তেছে, কাল আমালা থাকবে না নে। हे प्रभु এক জায়গায় টাকা বেশি দিন থুয়া নিরাপদ না। ये क्या है? তারপর তারপর আর কি বন্ধু, তারপরে সে ওরা প্রায় বেশ কয়েকটা লোক সেই ডাকাতি করতে এসে আমাদের বাড়ি। এবার আমি উগার হাতে সেই বড় বড় ওই যে আলিবাবা 40 ওই যে ই পর্বত দেখিস নি, ওই যে সেই ডাকাত দলের হাতে 40 জন, ওই যে 40 জনের হাতে বড় বড় রাইফেল অস্ত্র, সেই মেলা বড় বড় দা কাশি সুরা ওইসব নিয়ে সব ঝাঁপিয়ে পড়েছে আমাদের বাড়ির উপরে। আর কি আমার কাছে কিন্তু কিচ্ছু নেই, আমি খালি হাতে, আর ওরা প্রায় 20-50 জন, সে আমি একা হাতে টেকেলতে দিলাম সব। কোষ কি তারপর একটারও চিনতে পারিস নি? আরে চেনবো কি করে বন্ধু, উগার সব দিকে সেই মুখ টুক বান্ধা না, একটা রুকি চিনা নাকি, খালি চোখ দুটো কোনো রকম উগার চোখে দেখার জন্য ওই সেফটি নিয়ে ওরা বাইন্দা বাইন্দা আইয়াছে। সেই টিভির মধ্যে দেখিস না শর্ট গান, 2 ডলার সেই শর্ট গান, তারপরে ওই যে বড় বড় গুলি এরকম বড় তা দূরিতে মারতে হয়, তারপরে ওই যে তোরা সিনাইবার কেউ সিনাইবার নিয়ে আসে, যা কাটি খুনতা, মানে যে যত যা আছে যুদ্ধ করার জন্য সবকিছু নিয়ে এসে ওরা ঝাঁপিয়ে পড়েছ না, চিনা যায় নাকি ওই কাজা করে। হলো কোষ কি রে, তাহলে তো ওরা সেই পুরো আমলের সেই পুরাতন ডাকায়। কও দিনি ওরা পুরনো হোক আর এখনকার হোক তা আমি জানি না, তবে ওরা কিন্তু প্রত্যেকটা গুলি প্রত্যেকটা অস্ত্র কিন্তু ওরা লোডে ছিল। কেউ কেউ আবার দেখি আসতেছে আবার লোড দিচ্ছে, আবার কেউ কেউ গুলির জাম ছাড়াচ্ছে, আবার কেউ কেউ বুলেট পরিষ্কার করছে, ঘষে ঘষে তেল মেরে পরিষ্কার করছে, সেটা মানে বড় বড় বুলেট, ওটা গেলি একবার কি হবেন বুঝতে পারছিস তুই। তাও ঠিক বন্ধু, এ তো খুব সিরিয়াস মোমেন্ট। তা তুই আর তোর আব্বা কি করে টিকলি? কারণ ওরাই টিকতে পারিনি। Naच, pochampa, nac, pochampa. বন্ধু তাহলে ওরা টিকে থাকতে না পারার আগের ঘটনা কি হইলো কদিন একটু দেখো দিনি, এটা সিম্পল বিষয়, কেন তোরা বুঝতে পারিস না? আগের বিষয় কি? আগের বিষয় হচ্ছে যে ওই যে 20-30 জন লোক ছিল, সবার হাতে বন্দুক রাইফেল ছিল, একজন আবার বড় সেই বড় যে অস্ত্রটা আছে ওইটা তো ও কাক করে টিকারটা প্রায় টানিয়ে দিল, প্রায় ফোটপা অবস্থায় ওরকম হাতের কাছে ছিল বলে এরকম ঠাবা মেরে দিয়ে ডাইরেক্ট আগের পাইপের মুখটা আমি আটকায় ফেলেছি। ফেললে কি গুলি জাম করে গুলি আর বের হয়নি, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরে কি আস্তে করে টান মেরে কাটিয়ে দিলাম নলটা, তখন কি হলো, সবাই বেঁচে গেল। বন্ধু ওই মেলা দিন আগে পূর্ণদৈর্ঘ বাংলা ছায়াছবিতে দেখিলাম ওই সাবানার পরে মনে করে হিট করতে আসিল শত্রুরা, আর ওই জসিম হইলে কি বাজার করতে যাচ্ছিল, তা জসিম বাজারতে দড়িয়ে এসে ওই বাজারে ব্যাগ দিয়ে মনে করে বাড়ি মেরে সে স্লিপ কাটে গুলি অন্য দিকে দিয়ে দিল। ওই সেদিন এক হইলো কি ইতিহাসের সাক্ষী হইলাম, আর আজ তোমার এক নতুন ইতিহাসের সাক্ষী হলাম। তা সেদিন বিশ্বাস করিলাম না, আজকে তোমার কথা শুনে মনে হচ্ছে বিশ্বাস হইলো। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই শুভ, কোনে জসিম আর কোনে ভাই? আরে জসিম তো কেবল শুধু বাজারে তুলে দিয়ে ঠেকিয়েছে, আর ভাই যে নিজের হাত দিয়ে এরপরে তো গল্প বাদলি, জসিমের কথা কবি নে, ভাইয়ের কথা কবি শোনে। प्यारी समझ गई। দেখ রাখলাম
দেখ রাখলাম কত বুদ্ধি তোর থেকে মাথায় কত বুদ্ধি ও ঠিক কথা গেছে কোনে দশমী চলে আর কোনে আমার হাত ওরে দশমী চলে যদি ফুটে ওই দিন গুলি স্লিপ করে যদি গায়ে লাগে তাহলে গায়ে তো লাগবে না কারণ স্লিপ কেটে তো নুকে চলে চলে ফুটে আরে চলে তো 5-10 টাকা তো বাজারে কিনা ভাই আমি তো জানের রিক্সটা নিয়ে হাতটা রাম দলের মাথায় থাবা মেরে দিলাম যদি আমার হাতটা ফুটে যেত তাই চলে তো 5-10 টাকা কিনা ভাই এই হাতটাকে আর কিনা যায় হাত যদি চলে যায় একবার হাত কি কিনা যায় এই হাতকে কেউ ফেরত দিতে পারে তাহলে ইতিহাস দশমীটা বড় হইলো না আমারটা বড় হইলো তাহলে কি এই খবরদার করে সরি ভালো করে কইছিস তো কোনো জায়গা কিন্তু জসিমের কথা না কই আমার কথা কবে সবসময় আমার কথা কবে ইতিহাস আমারটাই সেরা আমার লাইফই আমার হিস্টোরিতে এই কাব্য গ্রন্থের মতো রচিত একটা ইতিহাসের সাক্ষী আমি নিজেই হইছি আবার তুকার কি কব আমি Like them mafias, cut the deal, like them. কম রিস্ক নিয়েছি জানের উপর দেখে যাইনি আমার তা বন্ধু মেশিনটা কি উঙ্গার কাছটা 2-1টা কেটে কুড়ে রেখে দাও নি রাখতে চাইলাম 3 কেন কাটিয়ে নিলাম বড় বড় তার ওর মধ্যে একখান শটগান ছিল দুখান হচ্ছে বড় বড় গুলি ছিল পরে আব্বা নিষেধ করলো যে ওখান জিনিস ওখান ফেরত দিয়ে দাও কারো জিনিস নেওয়া ঠিক না না কেউ বিলে মারিয়ে ধরে নেওয়া ঠিক না তখন আমি আস্তে আস্তে আব্বার কথা শুনে শুধু আব্বা কথা দেশের অবস্থা ভালো না যে কোনো সময় এলো লোকজন একখানে তার একখানে যায় কবেলিনা টাকার দলের ওই জায়গা জায়গা ধরে রাখিল তাকে তাদের কাছে মেলা জিনিসপাতি শোনা না গয়নাকাটি অস্ত্র মস্ত্র সবকিছু বোমা বারুদ সব রেখে দিয়েছে ও পরে বলে আমাকে ঝামেলা ওই জন্য ওইটা আমি দিইনি এই তুই চুরি করবি কে নিজের ঘরেটা কিটা চুরি করে কি চুরি করলাম কিছু রাখিনি ওখানটা কিছু রাখিনি ওখানটা কিছু রাখিনি চাচা আসসালামু আলাইকুম চাচা কি হয়েছে বাপু ওয়ালাইকুম আসসালাম আরে কি হয়েছে মানে কি হয়েছে জানো না তোমরা সবাই ভাগ করে খাইয়েছো আর এখন না বুঝার নাটক করতেছো দোষ তোমাকেও আছে চাচা ও আমাকে ছোটবেলার বন্ধু আচ্ছা হয়ে ধরে আপনাদের বাড়ি আসতেছি তা কোনোদিন তো এক মুঠ মুড়ু খেতে দেননি তা আমরা আবার কি খেলাম কেন ও টাকা চুরি করেছে ওর সাথেই তো তোমরা চলো তো ও যা যা খাইয়েছে তোমরা মনে হচ্ছে খাওনি हमको सिर्फ फांसी का सजा चाहिए। দাদা বিশ্বাস করেন সকালবেলা ঘুমেতে উঠে এই কেবলটাই আপনাদের বাড়ি এসে দাঁড়ালাম আর ওর সাথে দেখা হইলো আচ্ছা খালাম কখন বাহ তার মানে কোনো খাওনি পরিকল্পনা করতেছো মানে কোনে বসে খাবা সেই সবটা বন্দোবস্ত করতেছো তোমরা আমারই গলির মধ্যে বসে দাদা বিশ্বাস করেন মাথা সে করছি এই সম্পর্কে আমি কিছু জানিই না হ্যাঁ শালা শুভ মাথা হাত দিয়ে মিশে কথা করছি তুই না করলে আজকে ভালো তার লাইন করবি मैं गाली नहीं दे सकता। ওই না কইরে তুই আমার মাইরে ফেল আমার টাকা পয়সা জমি জাতি সব তোর হয়ে যাক আরে যাই ওগের নিয়ে আমার ঘরের মধ্যেই বসছে না এইটা ভালো হয় না দাদা বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না আমি শুধু জানি আপনাদের বাড়ি ডাকাত পড়িল সে 20-30 জন মিলে বলে আপনার গুলি করে মেরে ফেলে দিচ্ছিল সেটা আবার নাকি আপনার ছেলে হলেকে হাত দিয়ে থেকে বাঁচিয়েছে साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। ডাকাত নাকি কাল রাত্রি একটা সিসকে চোর ধরিলাম বাইন দিয়ে থুইলাম তাটা পশমের করে হাত দিতে পারিনি বটি আরাম করে ঝাঁকাচ্ছিল তা হচ্ছে ও ঝাঁকাচ্ছিল নাকি ও ভয়তে বটি এমনি কাঁপছিল তাই আমি এখনো বুঝতে পারিনি ডাকাত গেরে একা হাতে থামিয়েছে তাই না ও ছেলে দরবার করো তুমি बार-बार শুধু আমার উপরে না ও না আব্বা মোটা ভাই চুরিদারির কথা আমার কাছে খবর আছে আপনার ঘরের ভিতরে টাকা হারিয়েছে কি হারিয়েছে ওকে আমি চোখে দেখতে দেখি সেদিনকে রাত্রি যেদিন টাকাটা আসলো বাড়ির উপরে কালকে রাত্রি ওই দিন ঘরের ভিতরে কত লোক পাড়ার লোক তো সব ভাঙিল না পরে দেয় আবার কিটা কোন তাইসে কি কোন মতলব এসে নিয়ে চলে গেছে টাকা পয়সা শোনা জানা করে কি ছিল আপনার আপনি নিজে ভালো জানেন ওসব কামের কোন দেখে আপনি ছুঁয়েছেন নাকি যে আপনার টাকা পয়সা তহবিল আমি হাত দেবো জীবনে এটা ভালো করে টাকা দিতে পারেননি চকলেট খাওয়ার জন্য সবসময় দিয়েছেন নেই অত বাড়ির টাকা আপনি জমিন জমিনে বের করেছেন আমি আপনার চিনি না আমি টাকা পয়সা বিষয় কোনো কিছু জানি না কত দেরি কথা কেন টাকা পয়সা বিষয় নিয়ে এই তুই চোরের দোষ দিচ্ছিস চোর কিচ্ছু নেইনি ও যা করেছে সব আমার চোখের সামনে আর ওই চোর যখন আমি ধরলাম ধরার পরে মাইর দেওয়ার পরে ওর আমি খালি গাই
এই শুধু একটু পণ্যে কিছু না থাকলে হয় না, তাই শুধু পণ্যেরটা নিয়ে যাচ্ছে পেরে যার আমি খালি গায়ে পাঠাইছি, ওর কাছে এক করিও ছিল না। মানে ওই ডাকাত দলের সাথে আপনার এত ভালো সম্পর্ক যে তোর আগে আপনার কাছে কয়ে গেল যে ও কুরবানি আমি তোর বাড়িতে কিছু নিইনি, তোর বাড়িতে আমরা কোনো কিছু নিইনি, মানে বন্ধুত্ব সুলভ আচরণ করে গেছে মনে হয় যাওয়ার সময় না? এত ভালো সম্পর্ক হবে তাহলে উগা তো 20-30টা চোখ ঘরের মধ্যে, আর আপনার মাত্র 2টো চোখ, আমাকে 2-4টে চোখ ঘরের মধ্যে উপস্থিত, আমরা আর 40-50 চোখ একবারে, তাহলে কিটা কত কমেন্ট কিনেছে আপনি দেখেছেন না? ওরা জানলে ওরা জানে, তা আপনার কাছে সত্যি কথা কয়ে যাবে নাকি? তাহলে এত ভালো সম্পর্ক যদি হবে তাহলে আপনার বাড়ি টাকা করতে আসলো কে ওরা? এটা চাচা ও চুরি করতেও পারে, ও মাঝে মাঝে চুরি করে ওর মনে থাকে না, ও চুরির হাত ভালো না। আমি আর কি জানি, তোরা দুইজন 24 ঘন্টা একসাথে থাকিস, তুই ভালো জানিস। চাচা ও তো আবার খুব ভালো ছেলে, আপনি কি শিওর যে ওই নিয়েছে? না, ও নেই। এ যদি সৌদি আরব মালয়েশিয়ায় থাকে, তারপরে যদি আমার ঘরের টাকা হারায়, তা আমি একবারে শিওর আমার ওই টাকা ওই নিয়েছে। আর একটা কথা তোমার আমি করছি, তোমরা জেনেই বসো, পারলে আমার টাকাটা ব্যাগ দেওয়ার চেষ্টা করে। বেয়াদব কোথাকার। ওই তারপরে হয়েছে কি, ওই বন্দুকের নোলের আগা কিন্তু আব্বার মাথায় একটা পেছন পাইতে লাগিল, শোন ওই আগা কিন্তু নোলের পেছন পাইতে লাগিল না, সিদ্ধি শক্তি মার দিয়ে গেছে বুঝছি, ওই জন্য ভুল ভাল করতেছে।